এই শোনেন, একটা জানলা দেওয়া লাগে যত হাই দেন একটা ঘন্টা মাশাআল্লাহ। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে 21টা, আর মাত্র 14টা, আর মাত্র 14 জন আল্লাহর বান্দা 500 করে টাকা দিবেন। যদি কেউ মনে করে শুধু আমার বাপ মা 2 ছেলে কবরে গেছে, বাপ মার জন্য 1000 টাকা দিলাম, এরকম নিয়ত করে দান করেন বাজান। দুনিয়ার সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসা, একটা কোরআন দান করবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আল্লাহ নবী বললেন, তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বাঁধা রাখা। রাসূল বলে, ওমর তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই, তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে দেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কান্দি মোবাইল চালু করে দিই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না, কানসার টাকা চড় মানিয়ে মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। ধরে কথা ঠিক না? দুনিয়াতে ভালোবাসা বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলে, আপনি মরে গেলে ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো। আপনি কবরে বসতে বুঝবেন খেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে, শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হয় খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুর গুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। আল্লাহর নবী, আমি আপনার দিকে ফজর নামাজ পড়তে যখন যাওয়ার সময় চিন্তা হয়, আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয় ইহুদির গাছের খুরমা খেজুর ঘুরে ঘুরে যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বললো কি মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারি রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়িয়ে যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে, কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোট মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি ময়দানে ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়ে, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে, সবাই উপর হচ্ছে রে, উপর হচ্ছে রে। আমরা কিছু শেষ দাঁত, ওরা করছে উপর হচ্ছে রে। কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আপনার ভাই। আমরা উপর হচ্ছে রে শেষ দাঁত গেছি। আপনারা বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজটা দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছর নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বলবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দিব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, মসজিদে নিয়ে যাইতো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো। আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে
নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়ে আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়ে আমি বইয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা করেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহ নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছ, রশিতে আটকাছো বাজান। কিন্তু তুমি কি জানো তোমার বান্দাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্য, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম? তাহলে আমরা কেন ঠ্যাঙ্গা ভাঙা, আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশাকারিতা, এইগুলোর কাছে আমরা ঋণ নেই? ঋণ নিয়ে আমরা আগে লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হসিয়ারা ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। ধরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর থেকে, এই ওয়াজ ইউনুস ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর থেকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়ি, হুজুর ওয়াজ করে তো টাকা ভালোই কামাই করে, হুজুর কি করে পারছে, কি করবে বলছে? আমরা এনজিও, আমরা টাকা সংস্থা, আমরা মানুষকে দান করি, হুজুর মানুষকে বাড়ি ঘর বানাতে এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম, ভাই তোমরা আমার কাছে আসছে ধর একটা গল্প শোনো। কি গল্প? বলে এক মানুষ দুই বিয়ে করছে, দুই বউকে আপনারা কি করেন? দুই বউকে আমরা কি করেন? সতীন না? আপনার বলতো সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি। কিন্তু আল্লাহর ইনকাম দুই সতীনের একই সাথে দুটো বাচ্চা আছে, আর দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মারি দিয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে। সবাই না এখানে বিশ্বাস করা যায় না। এক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগে। এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢোকা দেখে একটা সন্তান মাটির কাছে একা একা কান দিচ্ছে, আর একটা পলুতলে বাবু তো করতেছে। তখন বলে কি মাটির কান দেয়, ওটা কি? ওটা আমার কলিজার টুকরা, কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। কোলের মধ্যে এটা আমার শত্রুর সন্তান, সতীনের সন্তান। সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস, আপনার কলিজার টুকরা মাটির ছুঁড়িস, কারণ কি? বলে জানিস না আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করে না। ছোটবেলায় মাটির থাকলে মাটির একটা আট কানেকশন পাচ্ছে, রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির আট কানেকশন পাচ্ছে। আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে, করে কান দিচ্ছে, হাত পা মারতেছে, ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। এই বড় হয়ে পানি ভিজলে সত্যি হবে না, ওদের করলেও কাম বাড়িতে আসবে না, সেই শরীর আমি করে ফেলতেছি। আমার পরিবার কাজ করে খাওয়ালে, আর এক কোলের মধ্যে নিয়ে আমি লুলে বানাচ্ছি, লুলে পানি পড়লে যেন সত্যি হয়, এই জন্য আমি কোনোদিন আদর করতেছি। এটা আসলে মূলে আদর নয়। আজকে এই যে এনজিও গুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে, এগুলোকে আসলে সহযোগিতা, এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। তোর কথা ঠিক না? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। আল্লাহর ঘরে আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়বো, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয় ওই ভারতের যতই পরিকল্পনাটা যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি বাড়ি দখল করতে পারবে না, কারণ ওদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না। ধরে
ভগবান আমাকে আল্লাহর কাছে খাওয়া যাবে, ভগবানের কি আছে? বাদ দিলে ভগবানের অর্থ নাই। ভগবানের বাদ দিলে বান মানে পুণ্য, কেউ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাদের আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি। এই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি। তোরা কেন কি কেষ্ট? ফাটা কেষ্ট। এই শালা ফেসবুকে দেখা দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবে। আমি আমাদের যুবকদের বলবো, 3 হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠেসা ধরবো, খুর দিয়ে টাকে পোলটা দেবো। পোলটা দেওয়া বোঝেন না, ওকে জিনিস খুব মাল বড় হয়ে গেছে তো, এখন ওকে খুর দিয়ে টাকে এরকম পোলটা দেওয়া নেই। আমরা বাংলাদেশে ঢুকতেছে, আমাদের বিরুদ্ধে লাগবে। আল্লাহ ভাগ্য করে আমরা কি ইউনুস পাই? দূরে কান কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া করবেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরশে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। করবেন না ভাইজান? কাটা তো আসলে ফজর কাদা করলে বক্তাও পিছন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পালায় যাওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পালায় যাওয়া হয়, আপনার বন্ধু কোনটা গ্রহণ বিষয়? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যে মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবে। কয় তারিখে মাহফিল? 2 তারিখে। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে। কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টক টক করে নিয়র করতেছে। এই শীত প্রতীক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা,
আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবের যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল কর। আল্লাহ এই টপ টপ করে নিয়োগ করতেছে আল্লাহ কঠিন শীতে তোমার পাগল বান্দারা খেলের মধ্যে বসে আমিন আমিন করে আল্লাহ আজকের মাহফিলকে জান্নাত ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত ধরেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, আমি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরজা আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।